যে রাত্রটা আসতেছে এটা হলো লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা আমাদের জন্য বড় বরকতময় রাত্র। এই রাত্রে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দারে ডাক দেয়, কে আছো তোমার রিজিক নাই আমি রিজিক দিব, কে আছো অসুস্থ অসুস্থতা দান করব, কে আছো আমার নিয়ামত চাও আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করব। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে মা আয়েশা সিদ্দিকা বলে ওই দিন রাত্রটা হইল লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, মানে 15 তারিখ অবগত হয়েছে। আমি আমার ঘরের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার নবী আমার ঘরে শোয়া। আমি হঠাৎ করে রাত্র যখন গভীর হয় আমি দেখলাম আমার নবী আমার বিছানাতে নাই। আমি তাকায়া দেখলাম আমার নবী যখন বিছানাতে নাই, আমি আমার ঘরের দরজা পর্যন্ত যা দেখলাম জান্নাতুল বাকির মধ্যে আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করতেছে। নবী গো কেন কেন আপনি এই বরাতের রাতে জিয়ারত করতেছেন? আমার নবী বলে এটা ভাগ্য রজনী। আমি নবী দোয়া করি আল্লাহ তাআলা যেন এই দুনিয়ার জমিনের প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। বলে হুজুর ইবাদতের সিস্টেম তো জানার দরকার। নফল ইবাদত করবেন, নফল ইবাদত করতে করতে দেখবেন ঘুম আসে, তখন বের হইয়া কবর জিয়ারত করবেন। যখন আপনার শরীরটা ফুরফুরা মসজিদের মধ্যে এসে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। আবার অনেক নফল ইবাদত আছে, শুধু তাহাজ্জুদের নামাজ না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া সলাতুল খায়রের নামাজ আছে, সলাতুল ইস্তিসকার নামাজ আছে, সলাতুল তাসবিহ নামাজ আছে, সলাতুল হাজতের নামাজ আছে। এমন 4-5টা নফল ইবাদত আছে, ইবাদতগুলো রাত্রবেলা করবেন। কিন্তু আমরা মসজিদে সবে বরাতের রাত ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল শেষ 12 রাকাত নামাজ কোনো রকম যে আবার ঘুমায় সারা রাত্র ফজর রাত পর্যন্ত।